हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য গণিতে সত্য বা মিথ্যা লিখো এই পোর্শনটি দারুণ ইন্টারেস্টিং এবং এখান থেকে একটা 5 নম্বরের আনসার বা মার্কস পেয়ে যেতে কারো হয়তো অসুবিধে নাও হতে পারে, কিন্তু এক্ষেত্রে অনেক সময় ভুল ভ্রান্তির সম্ভাবনা হয়। সেই জন্য আজকে আমরা সত্য মিথ্যার উপর একটা বিস্তৃত ভিডিও আনার চেষ্টা করছি। প্রথমে একটা অভিজ্ঞতার কথা বলি, মজাদার অভিজ্ঞতা। এবার টেস্টের খাতা দেখতে গিয়ে একটি ছাত্রীর খাতা আমি পেয়েছি যেখানে সে অনেক অঙ্ক ভালো করেছে, কিন্তু শর্ট কোশ্চেনে তার সব অঙ্কগুলি ভুল গেছে। অর্থাৎ লটারি করে অঙ্ক করলে হয়তোবা সবই এইরকম ভুল আসতে পারে, তাহলে মার্কস অনেকটা তোমাদের কমে যেতে পারে। তাই আজকে এই ভিডিওর শেষে আমি দুটো ট্রিক্স বলে দেবো, যার জন্য তোমাদের সত্য মিথ্যা থেকে যে 5 নম্বর হয়তোবা 5 নম্বরই পাওয়া সম্ভব হবে। সেটার আগে আমরা এই সত্য মিথ্যের উপর যে ভিডিওটি বানাচ্ছি তার প্রত্যেকটা টপিক ভালো করে দেখার অনুরোধ রাখলাম। আর এইভাবে টপিকটা ভালো করে জানতে পারলে আশা করি তোমাদের এইখান থেকে 5 নম্বর পেতে খুব একটা অসুবিধে হবে না। তাই চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আর এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ দিলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হয়। কখনোই নয়, বিবৃতিটি একেবারে মিথ্যা। তার কারণ সর্বদা এই যখন 1 বছরের বেশি হয়, 2 বছর বা তার বেশি হয়, যদি 1 বছর অন্তর সুদ দেওয়া হয়, সরল সুদ সবসময় কম হয় আর চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়। তার কারণ 1 বছর অন্তর এই সরল সুদটা আসলের সাথে যুক্ত হয়ে আসলটা বৃদ্ধি পায়। তাহলে এই সরল সুদ যদি চক্রবৃদ্ধি সুদ থেকে বেশি হয় তাহলে বিবৃতিটি মিথ্যা। 2 নম্বর দেখো, একটি বৃত্ত অন্য একটি বৃত্তের ভিতরে অবস্থান করলে সরল সাধারণ স্পর্শক আঁকা সম্ভব নয়। মানে এই ধরনের কোনো একটা বৃত্ত আছে, তোমরা মনে করো সেটা কি একটা বড় বৃত্তের ভেতরে অবস্থিত, অভ্যন্তরে অবস্থিত, তাহলে সেখান থেকে এইখানে স্পর্শক আঁকা কি সম্ভব? আঁকা সম্ভব নয়। এই কথাগুলো ভালো করে দেখতে হবে, আঁকা সত্যিই সম্ভব নয়। বিবৃতিটি একেবারেই সত্য। π/6 রেডিয়ান সমান 60 ডিগ্রি। আমরা সবসময় পাই যখন পায়ের মান 180 ডিগ্রি বসিয়ে দেবে, তাহলে 180 ডিগ্রি বাই 6 এর মান কত হতো? 30 ডিগ্রি। এখানে বলে দেওয়া আছে কত? 60 ডিগ্রি, অর্থাৎ বিবৃতিটি একেবারে মিথ্যা। পরে দেখো, একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2:1। আমরা জানি নিরেট অর্কের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4πr², আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3πr²। দেখো তাদের অনুপাত হবে 4:3। কারণ এই নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে মনে রাখতে হবে পুরো যদি গোলকটা 4πr² হয়, এই বক্রতলের ক্ষেত্রফল 2πr², আর এইখানে যে উপরের সমতল সেটা হয় πr², অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। এরপর ক্ষুদ্রতম সূচক অজাইব এবং বৃহত্তম সূচক অজাইবের ছেদ বিন্দু, এটা সেট নয়, ছেদ বিন্দু থেকে গড় নির্ণয় করা যায় না। এখানে ছেদ বিন্দু থেকে সবসময় মনে রাখবে মধ্যমান নির্ণয় করা যায়, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। দেখো, লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক। মানে তুমি ধরো 100 টাকা তুমি আয় করতে চাইছো, মূলধন এবং সময়, মূলধনের সাথে সময়ের সমানুপাতিক সম্পর্ক, মানে মূলধনও বেশি দিতে হবে, সময়ও বেশি দিতে হবে। এরকম তো হতে পারেনি, কেন মূলধন যদি বেশি দেওয়া হয় কম সময়ে একই লভ্যাংশ আসে, আর যদি মূলধন কম থাকে অনেক সময় ধরে ব্যবসায় নিয়োগ করতে রাখতে হয়, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা।
এগুলি বুঝে যেতে হবে প্রত্যেক। 7 প্রবলেম দেখো, √5 প্লাস √3 একটি এর অনুবন্ধী করণী এত, কিন্তু করণী নিরসন উৎপাদক নয়। করণী নিরসন উৎপাদক কি? দুটো উৎপাদককে গুণ করলে যদি করণী মুক্ত হয়, দেখো এটা a প্লাস বি a মাইনাস বি যদি আকারে লিখি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে পাবো -2, সেইটা করণী নিরসন উৎপাদক, কিন্তু এটা অনুবন্ধী করণী নয়, তাহলে বিবৃতিটি একেবারেই মিথ্যা। 8 প্রবলেম দেখো, বলছে ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভেতরে অবস্থিত না। এটি মনে রাখতে হবে, যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিকেন্দ্র ভেতরে অবস্থিত হবে, আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিকেন্দ্র মনে রাখতে হবে অতিভুজের উপরে অবস্থিত। কিন্তু যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, তার যদি বৃত্ত অঙ্কন করা সম্ভব হয় তখন কিন্তু তার বাইরে হয়, অর্থাৎ সবসময় ভেতরে হবে এমন নিশ্চয়তা নেই। বিবৃতিটি একেবারেই মিথ্যা। 1 রেডিয়ান হলো স্থূলকোণ, একেবারে বিবৃতিটি মিথ্যা। তার কারণ আমরা জানি 1 রেডিয়ানের মান হয় 57 ডিগ্রি 16 মিনিট আর 22 সেকেন্ড, প্রায়, এটা হয় প্রায়। কিন্তু স্থূলকোণ কি কাকে বলে? যার মান 90 ডিগ্রি থেকে বেশি। এটা দেখো 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ এটা সূক্ষ্মকোণ। 10 প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সবসময় সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। অবশ্যই বিবৃতিটি সত্য। তার কারণ দেখো, আমরা যখন লম্ববৃত্তাকার শঙ্কু আঁকবো তখন দেখব এই হলো তার উচ্চতা, এই ব্যাসার্ধ, এই তির্যক উচ্চতা অবশ্যই সমকোণী ত্রিভুজের 3টি বাহু নির্দেশ করে, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। এরপর দেখো ইন্টারেস্টিং প্রবলেম, 3, 14, 18, 20, 5 এর মধ্যমা 18। দেখলে মনে হবে মাঝে আছে মধ্যমা 18, বিবৃতিটি সত্য। কিন্তু আমাদের দেখে রাখতে হবে কি, পুরো রাশিটাকে আমরা ঘাতের ঊর্ধ্বক্রমে লিখব। প্রথমে ছোট, তারপরে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। এরপর মাঝে যে মানটা আছে, মাঝে মানটা আছে 14, তাহলে এর মধ্যমা হবে 14। 18 দেওয়া আছে, বিবৃতিটি একেবারেই মিথ্যা। এরপরে আরো একটা ইন্টারেস্টিং প্রবলেম, x⁵ প্লাস 5x⁵ মাইনাস 2 সমান 0 সমীকরণ x⁵ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। অবশ্যই বিবৃতিটি সত্য। কেন? এই x⁵ কে আমরা এরকম লিখতে পারি 5x⁵ মাইনাস 2। এটাকে যদি আমরা কোনো একটা চলরাশি হিসাবে ধরি, যদি y হিসাবে ধরতাম তাহলে হতো দেখো y² প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল টু 0, যেটা ax² প্লাস bx প্লাস c এর সাথে সমান, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। তারপর দেখো, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা 3। অবশ্যই বিবৃতিটি সত্য। তার কারণ দেখো, এই ধরনের যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এই ধরনের একটা স্পর্শক, এই ধরনের একটা স্পর্শক যেটা হচ্ছে সরল স্পর্শক, তাহলে একটি সরল স্পর্শক, দুটি সরল স্পর্শক, আর এইভাবে একটি তির্যক স্পর্শক টানা যায়, তাহলে স্পর্শকের সংখ্যা 3টি। বিবৃতিটি একেবারেই সত্য। 14 দাগের প্রবলেম দেখো, sin² 5θ প্লাস cos² 5θ মান 5। মনে রাখতে হবে 5θটাই এখানে কোণ, আর আমরা জানি কি sin² θ প্লাস cos² θর মান কত হয়? 1, অর্থাৎ এর মানও হবে 1, এর মানও হবে 1, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। এরপর দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের মাত্রার সংখ্যা ফাঁপা চোঙের মাত্রার সংখ্যা সমান। অবশ্যই মাত্রা সবসময় সমান হবে। মাত্রা মানে এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলা হয়েছে। পরের প্রবলেম দেখো, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় 3। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা 1 যোগ 2 যোগ 3 যোগ 5, তাহলে তাদের যোগ করলে কত হয়? 5 × 4 = 9, 9 × 3 = 12, 14, 15।
তাহলে যোগ করলে হয় 15, তাকে দেখো 5 দিয়ে ভাগ করতে হবে, কেন 5টা সংখ্যা আছে, তাহলে অবশ্যই তার গড় হয় 5, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। এরপর দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক। পূরক মানে 90 ডিগ্রি। আর আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় পরস্পর সম্পূরক, অর্থাৎ 90 ডিগ্রির যোগফলটাকে পূরক বলা হয়, কিন্তু সম্পূরক হলে এটা 180 ডিগ্রি। যদি এইখানের কোণ হতো তাহলে আমরা এর আগেও পড়েছি এ কোণ যোগ সি কোণ 180 ডিগ্রি, অর্থাৎ পূরক হবে না, বিবৃতিটি একেবারেই মিথ্যা। সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2, সাইন 60 ডিগ্রির মান জানি √3/2, যোগ করলে হয় দেখো 1 প্লাস √3/2, আর সাইন 90 এর মান 1, এর মান কখনো একের সাথে সমান নয়, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। এরপর দেখো a/2 সমান b/3 সমান c/4 হলে a:b:c সমান 4:3:2। এর জন্য এটাকে যদি তোমরা কে ধরে নাও তাহলে a পাবে দেখো তোমরা 2k, b সমান 3k, c সমান 4k। কিন্তু সেক্ষেত্রে দেখো a:b:c কত হলো 2:3:4, কেন এই যে কেটা বাদ দিয়ে, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। এরপর দেখো 20 2x² - 6x + 9 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 3। আমরা জানি কি যদি ax² + bx + c সমান 0 হতো, সেখানে বীজদ্বয়ের সমষ্টি হতো -b/a, মানে -x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। তাহলে এক্ষেত্রে দেখো -6, এটা b/2, অর্থাৎ 6/2, অর্থাৎ 3, অর্থাৎ বলেও দেওয়া আছে সমষ্টি 3, তাহলে বিবৃতিটি একেবারেই সত্য। একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে না, কিন্তু হবে। তার কারণ একটা বাহু 3x, একটা 4x, একটা যদি 5x ধরি, তাহলে দেখো 3x² + 4x² হবে কত, এই 9x² + 16x², সেটা 25x² এর সাথে সমান, সেটা 5x এর হোল স্কোয়ার হয়। অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যখন বলে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ হবে না, বিবৃতিটি একেবারেই মিথ্যা। যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির কম, তখন একটি ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। মনে রাখতে হবে যখন 45 ডিগ্রি কোণ হবে তখন স্তম্ভের উচ্চতা ছায়ার দৈর্ঘ্যের সাথে সমান, কিন্তু 45 ডিগ্রি থেকে যদি কম হয়, এইটা হচ্ছে 45 ডিগ্রি থেকে কোণ কমের মান, এইটা যদি স্তম্ভ হয়, এইটা হয় ছায়ার দৈর্ঘ্য, তাহলে ছায়ার দৈর্ঘ্য অবশ্যই স্তম্ভ থেকে বেশি হবে। তাহলে বলে দেওয়া আছে কি দেখো 45 ডিগ্রি থেকে কম, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম নয়, অবশ্যই স্তম্ভের থেকে বেশি হবে, তাহলে বিবৃতিটি একেবারেই মিথ্যা। পরে দেখো বৃত্তস্থ সামান্তরিক একটি বর্গক্ষেত্র না, বৃত্তস্থ সামান্তরিক হয় আয়তক্ষেত্র। এটি তোমাদের মনে রাখো, পাঠ্যপুস্তকে নিশ্চয়ই প্রয়োগে আছে। তাহলে বিবৃতিটি একেবারেই হলো কি, বিবৃতিটি মিথ্যা। 24-এর প্রবলেম দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করে। আর আমরা জানি কি এই পুরো ডায়ালটায় কত 12 ঘন্টা থাকে, তাহলে 12 ঘন্টায় এই একবার সম্পূর্ণরূপে আবর্তন করে, তাহলে 12 ঘন্টায় যায় কত, একেবারে এক বিন্দুর সাপেক্ষে 360 ডিগ্রি কোণ হয়, তাহলে 1 ঘন্টায় যাবে এই 360 ডিগ্রি বাই 12 মানে 30 ডিগ্রি। আর এইখানেও দেখো π/6 মানে 180/6 করে আমরা 30 ডিগ্রি পাচ্ছি, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। এরপর দেখো 3 4 5 2 3 4 1 6 4 2 সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 4, যে মানটা বেশি বার আছে, এই দেখো 4 মানটা কতবার আছে, 3 বার আছে, অর্থাৎ এই বিবৃতিটি একেবারেই সত্য।
যেটা বেশি সংখ্যক বার থাকে সেটাই হলো সংখ্যাগুরু মান। এর প্রবলেম দেখো, 57 ডিগ্রি 1 রেডিয়ানের থেকে ছোট অবশ্যই, তার কারণ 57 ডিগ্রির মান অবশ্যই 57 ডিগ্রি এই 16 মিনিট 22 সেকেন্ডের থেকে ছোট, তার কারণ 1 রেডিয়ানের মান হয় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ডের প্রায় কাছাকাছি, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। 7 মাইনাস √3 এর অনুবন্ধীকরণই -7 প্লাস √3 না, তার কারণ তোমরা এটুকু মনে রাখবে, এর অনুবন্ধীকরণী করার জন্য করণীযুক্ত যেখানে পদ আছে তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নের বদল হবে, তাহলে এই বিবৃতিটি একেবারেই মিথ্যা। এরপর দেখো 28 প্রবলেম, পরিসংখ্যা বহুভুজের সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে। হ্যাঁ, অবশ্যই সব শ্রেণী দৈর্ঘ্য সমান না হলেও সংখ্যাগুরু মান নির্ণয় করা যায়। 29 দেখো, 7 সেমি ব্যাস বিশিষ্ট একটি, এটা অবশ্যই গোলকের হবে, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 77 বর্গ সেমি। 7 সেমি ব্যাস মানে ব্যাসার্ধ 7/2, আর সমগ্রতলের ক্ষেত্রফল হয় তোমরা জানো 4πr², আর মানে 7/2 তার হোল স্কোয়ার। এই দেখো 7 আমাদের কাটাকুটি করা সম্ভব, 2 দেখো হলো 154 বর্গ সেমি, কিন্তু লেখা আছে কত 77, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। দেখো 30 দেখো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণটি ধনাত্মক হয়। এটি তোমাদের মনে রাখতে হবে, এইভাবেই ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয়। এই যদি একটা রশ্মি হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করলে যে অবস্থানে যায় সেখানেই তৈরি হয় ধনাত্মক কোণ, এখানে ধনাত্মক কোণ তৈরি হয়, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে দুটি সাধারণ স্পর্শক, মানে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা 4টি, ঠিক, তার কারণ এই ধরনের দুটো যদি পরস্পর আলাদা আলাদা বৃত্ত হয় তাহলে এইখানে একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, সরল সাধারণ স্পর্শক একটা, দুটো, আর তির্যক সাধারণ স্পর্শক এইখানে একটা, এইখানে একটা, 3টা 4টা, অর্থাৎ বিবৃতিটি সবসময় সত্য। 32 প্রবলেম দেখো, 1/x ভ্যারিজেজ 1/y হলে এটা হবে কিনা। বিবৃতিটি একেবারেই সত্য, মনে রাখবে এই ধরনের যদি কোনো ভেদের সমস্যা থাকে একই ঘাত হলে, যদি 1/x² ভ্যারিজেজ 1/y² হতো তাহলেও সত্য হতো, 1/x⁻10 ভ্যারিজেজ 1/y⁻10 তাহলেও বিবৃতিটি সত্য হতো। শ্রেণী মধ্যক নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা /2 অবশ্যই বিবৃতিটি সত্য। tan θ প্লাস sec θ সমান 2 হলে tan θ মাইনাস sec θ 1/2 হবে কিনা তোমরা দেখে নাও। আমরা জানি sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ এর মান হয় 1, তাহলে sec θ প্লাস tan θ a প্লাস b ইন্টু এই sec θ মাইনাস tan θ এর মান হয় 1, এর মান যেহেতু 2 বলেই দেওয়া আছে তাহলে অবশ্যই sec θ মাইনাস tan θ এর মান হবে 1/2, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। এরপর দেখো sec θ এর মান 1 এর চেয়ে বেশি হতে পারে না। sec θ কি হয় আমরা জানি, sec θ হয় অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান সবসময় ভূমির থেকে বেশি হবে, অর্থাৎ sec θ এর মান 1 এর থেকে বেশি হবে, কিন্তু বলা আছে হতে পারে না, তাই বিবৃতিটি একেবারেই মিথ্যা। আমি যেমন বলেছিলাম শেষে একটা ট্রিক্স বলে দেবো, ট্রিক্সটা হচ্ছে এমন, প্রথমে তোমরা যতগুলি সত্য মিথ্যা সংক্রান্ত ঠিক আনসার দিতে পারো সেগুলো আগে নিজের মতো করে আনসার দিয়ে দিবে, পরে যতগুলো আনসার দিতে পারছো না হয় সবগুলো সত্য লিখবে অথবা সবগুলো মিথ্যা লিখবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ওই দাগে অর্থাৎ 3-এর দাগে 6টা প্রশ্ন থাকে, তোমরা 6টা প্রশ্নেরই
অ্যাটেম্প করে আসবে, তার মধ্যে যতগুলো ঠিক হবে ততগুলো উত্তর এর জন্য মার্কস পাবে। 5টা করতে হয় বলে 5টা করে রাখলে হয়তোবা সমস্যা হতে পারে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। এর সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।